যেই মানুষের সম্পর্কে তুমি যত বেশি জানবে তার প্রতি তোমার ভালোবাসাটা ঠিক ততটাই বাড়বে। বিষয়টা হচ্ছে আজকে খুব একটা সুন্দর দিন। আর আজকে শ্রীমতী রাধারানীর আজকে জন্মদিন। আর শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে ভগবান শিব তার পার্বতীকে খুব সুন্দর একটা শ্লোক শুনিয়েছিলেন বা জানিয়েছিলেন। শ্লোকটা হচ্ছে, মুনীন্দ্র বৃন্দে বৃন্দিতে ত্রিলোক শোক হারিণী প্রসন্ন ভক্ত পঙ্কজে নিকুঞ্জ ভূবিলাসিনী ব্রজেন্দ্র ভানুনন্দিনী ব্রজেন্দ্র সোনু সঙ্গতে কদা করিষ্যসি হমা কৃপা কটাক্ষ ভাজন। মানে ভগবান শ্রীকৃষ্ণের আরাধ্য ভগবান শিব, আর সেই ভগবান শিবই শ্রীমতী রাধারানীর জন্য এতটা সুন্দর একটা শ্লোক আজকে এটা করলো। বিষয়টা কি বলুন তো, আজকে রাধা অষ্টমী, কিন্তু এই রাধা অষ্টমী একটা মনে আমার ছোট থেকে, এবং এই বিষয়টাকে যবে থেকে জানা শুরু করছি তবে থেকে জানার প্রশ্ন, কিন্তু আমাদের এই ভূ পৃথিবীতে আমাদের কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কিন্তু আগে পালন করা হয়, আর রাধাষ্টমী কিন্তু ঠিক তার পরে পালন করা হয়। কিন্তু আমাদের এই ভূপৃথিবীতে কিন্তু শ্রীমতী রাধারানী কিন্তু আগে এসেছিল। তাহলে জন্মদিনটা ভগবান শ্রীকৃষ্ণের আগে কেন পালন করা হয়, জন্মাষ্টমী কেন পালন করা হয়, এই বিষয়ে বিভিন্ন লোকের বিভিন্ন মত আছে ঠিকই, কিন্তু একটা ছোট্ট গল্পের মাধ্যমে একটা ছোট্ট কাহিনী আজকে শুনব। বিষয়টা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের বন্ধু শ্রীদামা এখন ভগবান শ্রীকৃষ্ণ কোথায় থাকে সেই সময় গোলকে থাকে, আর গোলকে সেই সময় যাবে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে। তার সঙ্গে যাবে কে? সঙ্গে ছিল নারদমণি সঙ্গে করে ওনাকে নিয়ে যাচ্ছিল কোথায়? গোলকে। যেতে যেতে ওনাকে বলেছিল যে গোলকে প্রত্যেকটা বাড়িতে ঢোকার জন্য তালা থাকে, আর তালাটা খুলবে কিভাবে? চাবির মাধ্যমে। আর গোলকে যাওয়ার জন্য যে তালার যে চাবির যে পাসকোড ছিল, সেই পাসকোড হচ্ছে শ্রী রাধা রাধা রাধে রাধে বললে সেই গোলকে যাওয়ার জন্য রাস্তাটা খুলবে। কিন্তু শ্রীদামা বলে, আমি আমার সখা বাল্যকালের বন্ধু কৃষ্ণর সঙ্গে দেখা করতে যাব, আমি অপর একজন ব্যক্তি, আমি তার নাম নেবো কেন? আমি রাধার নাম নেবো কেন? কিন্তু নারদমণি বলেই দিয়েছিল যে রাধা রাধা না বললে সেখানে কিন্তু অলরেডি গোলকের দরজা খুলবে না। সেখানে শ্রীদামের একটু হলো যে আমি কেন নাম নেব। তো শ্রীদামা তো ওখানে যাওয়ার পরে কৃষ্ণর সঙ্গে সাক্ষাৎ হলো, যে তার বাল্যকালের বন্ধু আসে, আর সেখানে উপস্থিত ছিল রাধারানীকে ওখানে ভালো করে ওনার একটু প্রশ্ন যে এনার পাশে ইনি কেন। তো প্রথমে তো উনি তো অস্বীকার করলো, এবং শ্রী রাধার সঙ্গে যখন কথা বলেছিল তখন অনেক প্রশ্ন, অনেক কিছু ওনাকে জিজ্ঞাসা করেছিল। শ্রী রাধা তার সাধ্যমতো প্রশ্নের উত্তর শ্রীদামাকে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পাশের রুমে যখন ভগবান শ্রীকৃষ্ণ ছিল তখন মনে মনে কৃষ্ণ ডাকছে রাধাকে, রাধা রাধা। তখন শ্রীদামাকে বলছে যে আমাকে কৃষ্ণ ডাকছে। তখন বলছে যে যাবে ঠিক, কিন্তু তুমি আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাও। তখন আবারও বলছে শ্রীকৃষ্ণ আমাকে ডাকছে। তখন উনি দরজার দিকে সেদিকে যাচ্ছে, আর শ্রীদামা তখন পেছনে ছিল। তখন বলছিল যে ওনাকে কিছু প্রশ্ন, শ্রীদামার মন প্রশ্ন ছিল, সেখানে কিন্তু উনি উত্তর দেয়নি। সেখানে কৃষ্ণর দিকে, দরজা খোলার দিকে কৃষ্ণর দিকে যাচ্ছিল। তখন ওনাকে বলছিল এই মুহূর্তে দাঁড়িয়ে যাও। শ্রীদামার কথা অমান্য করার পরেও শ্রীকৃষ্ণ রাধারানী কিন্তু চলে গেছিলো দরজার দিকে। সেখানে কিন্তু শ্রীমতী রাধারানীকে অভিশাপ দিয়েছিল যে তুমি 100 বছরের জন্যে তোমার যে স্মৃতি, তুমি ভুলে যাবে ভগবান শ্রীকৃষ্ণকে, এবং তোমাকে এই
পৃথিবীতে তোমাকে মানব রূপে কিন্তু ফিরে আসতে হবে, মানব রূপে তোমাকে জন্মগ্রহণ করতে হবে, গোলোক নয়, তোমাকে ভূলোকে, তোমাকে মানুষের রূপ ধারণ করে তোমাকে জন্মগ্রহণ করতে হবে, এবং তুমি 100 বছরের জন্য ভুলে থাকবে ভগবান শ্রীকৃষ্ণকে। এই যে অভিশাপটা দিয়েছিল এখানে ভগবান শ্রীকৃষ্ণ শুনেছিল, এবং সেই অভিশাপের কারণেই শ্রীমতী রাধারানী কিন্তু এই গোলক থেকে ভূলোকে কিন্তু এসেছিল, আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল। এই যে আজকে যে জন্মাষ্টমী পালন করা হচ্ছে বা রাধাষ্টমী পালন করা হচ্ছে, তখন শ্রীমতী রাধারানী এই ভূ পৃথিবীতে আসার আগে ভগবান শ্রীকৃষ্ণকে কতগুলো কথা বলেছিল, যতদিন না তুমি এ সংসারে আসবে ততদিন আমি সংসারের মুখ দেখব না, আমি চোখ খুলে দেখব না। শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের আসার 12 মাস আগে এসছে এই পৃথিবীতে, কিন্তু 12 মাস একদিনের জন্য চোখ খুলে তাকায়নি। সেপাশে ভীষ্মবানু, বর্ষণার রাজা ভীষ্মবানু, আর সেপাশে কীর্তিদা এই নিয়ে অবাক ছিল যে আমার মেয়ে এখন অবধি কাউকে তাকিয়ে দেখেনি। তাদের খুব কষ্টের কারণের জন্য কিন্তু তারা একটা মেয়ে সন্তান লাভ করেছিল, কিন্তু তাও সেই এইভাবে দেখতে পায়নি। সেই পাশে ভগবান শ্রীকৃষ্ণর জন্মগ্রহণ কংসর কারাগারে হয়েছিল মথুরাতে। সেখান থেকে রাজা নন্দের বাড়িতে কৃষ্ণ যখন বড় হয় সেখানে গোকুলে বড় হয়েছিল। আর কংস কৃষ্ণকে হত্যা করার জন্য পুরো ওই গ্রামটাকে, গোকুল গ্রামটাকে যখন জ্বালিয়ে দেয়, তখন ওখানে যে রাজা নন্দলাল ছিল, রাজা নন্দ ছিল, উনি ওখান থেকে বর্ষণার দিকে আসে। বর্ষণার ওনার একজন রাজার সঙ্গে একজন রাজার খুব মিত্রতা। বর্ষণার রাজা বিশ্বভানু ওনার একটা প্রান্তে ওনাকে আশ্রয় দিয়েছিল, সেটা বর্ষণার একটা প্রান্তে, যেটা এখন বর্তমানে বৃন্দাবন নামে পরিচিত। আর সেখানে কৃষ্ণ যখন বড় হয়, ওখান থেকে বর্ষণার দূরত্ব 50 কিলোমিটার। আর ওই 50 কিলোমিটারে কৃষ্ণ যখন সাক্ষাৎ করতে যখন আসছিল, অর্থাৎ কীর্তিদার সঙ্গে ভগবান কৃষ্ণের মা যশোদার কিন্তু খুব ভালো সম্পর্ক। তো সেখানে যখন আসতো, এখানে যশোদার সঙ্গে যখন কীর্তিদার যখন খুব ভালো বন্ধুত্ব ছিল, যখন এখানে আসতো, সেখানেই সাক্ষাৎ হয়েছিল যে মাত্র খুব কম বয়সে ভগবান শ্রীকৃষ্ণ, মাত্র কয়েক বছরের, তখন জাস্ট ছোট, তখন ওখানে সেই যে দোলায় যে রাধারানী যে দুলছিল, ওইখানে যেদিন আসে সেই দিনই রাধারানী চোখ খুলে তাকিয়েছিল, সেদিন তাকিয়েছিল। যে এটাকে বলে কমিটমেন্ট, এটাকে বলে যে আমার যে আমি কথা যেটা দিয়ে এসেছিলাম তোমাকে, আজকে আমি সেই কথাটাই আমি এখানে রাখলাম। যতদিন না তুমি সেই সংসারে আসবে ততদিন আমি এই সংসারকে দেখব না। আজকে এমন একটা ব্যক্তির ক্যারিয়ার, এমন একটা ব্যক্তির জীবন, আজকে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আজকে সত্যি বলতে মন থেকে ওনাকে খুব বেশি ভালোবাসি আর মন থেকে বেশি সম্মান করি। ওনার এত জীবনে কষ্ট ফেস করার পরেও আজকে জীবনটাকে ঠিক কন্টিনিউ রেখেছিল, আমরা শিখতে পারি ওনার কাছ থেকে। এবং আজকে ওনার প্রতিটা লীলা থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি। আজকে ওনার এই ইন্টার জার্নি থেকে আজকে শ্রীমতী রাধারানী আজকে জন্মাষ্টমী পরে পালন করা হয়, কারণ উনি এ সংসারে আগে এলেও ওনার কথা রেখেছিল। তাই যেদিন থেকে এখান থেকে কী বলুন তো, জন্ম হতে পারে আমার আগে হয়েছে, কিন্তু আমার চৈতন্যের চেতনা আমার কিন্তু পরে হয়েছে। ঠিক তেমনই ওই দিনের পর থেকে কিন্তু ওনার জন্মতিথিটা কিন্তু যেদিন উনি চোখ খুলে তাকিয়েছিল, সেই দিন থেকে উনি নতুন জন্মরূপে কিন্তু সেই জন্মাষ্টমী, রাধাষ্টমী পালন করা। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালোবাসা ওই মানুষগুলোকে, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ।